নরসিংদীর পলাশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ফসলি জমির চিত্র এটি। জিন-ওয়ান স্টোরেজ লিমিটেড ব্যাটারি কারখানার সীসা ও অ্যাসিড মেশানো পানি ফেলা হচ্ছে জমিতেই। এতে পড়ে অনেকটা কালচে রং ধারণ করেছে মাটি, হারিয়েছে উর্বরতা। একই অবস্থা চরসিন্দুর ইউনিয়নের কয়েকটি গ্রামের। স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনে ব্যাটারি তৈরি ও ফসলি জমিতে কারখানার বর্জ্য ফেলায় ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। চর্মরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। হুমকির মুখে গবাদি পশুপালন। জমিগুলা লাগাইলে নষ্ট হয়ে যায়, এগুলো নিয়ে কোনো ফসল হইতেছে না। ব্যাটারি পানি মাছ নষ্ট হইতেছে, তারপরে পানি খেয়ে আঙ্গ অসুখ বিসুখ হইতেছে। পুরো পাথরের মতো শক্ত হয়ে গেছে। পানি থাকা সত্ত্বেও পাড়া দিলে ওইখানে নিচে 1 ইঞ্চিও ডাবে না। গ্রামবাসী বন্ধ করে, আবার ওরা কিভাবে চালু করে এটা তো আমরা জানি না। আমাদের একটাই দাবি, এটা উচ্ছেদ এখানে। 2019 সালের দিকে হওয়া এই কারখানায় তৈরি হচ্ছে 7টি ব্র্যান্ডের ব্যাটারি। নির্মাণের 5 বছরেও এই প্রতিষ্ঠানের নেই কোনো অনুমোদন। অভিযোগের বিষয়ে জানতে প্রতিষ্ঠানে গেলে বাধার সম্মুখীন হতে হয় টিম এখনকে। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে স্বীকার করে কাগজপত্রের ঘাটতির কথা। ফোনে প্রতিষ্ঠানের আরেক কর্মকর্তার সাথে কথা হলে পরিচয় লুকিয়ে চেষ্টা করেন সবকিছু ম্যানেজের। আর আমাদের কিছু ডকুমেন্টস ল্যাকিংস আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা সেগুলো সাবমিট করেছি এবং সাবমিট করার জন্য প্রসেস আছে। উইদিন শর্ট টাইমে আমরা এগুলো পেয়ে যাবো। আমি ঢাকা ছিলাম, তো ভাবলাম যে ঢাকা থাকলে বসে কথা বলতে পারলে ভালো লাগতো আর কি। চাটাকে সকল ব্যারিয়ার্স মেনেই আমরা কাজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি সহ অবস্থানে থাকতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে কি করণীয় আপনি আমাকে বলেন, আমি চেষ্টা করবো। পরিবেশ অধিদপ্তর বলছে, নানা অনিয়মের অভিযোগে কারখানায় সেবা সংযোগ বন্ধ করতে চিঠি দেয় পরিবেশ মন্ত্রণালয়। তবে নভেম্বরে হাইকোর্টে রিট করে তা ঠেকিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট একটা 6 মাসে তাদেরকে সময় দিয়েছে যে পরিবেশগত যত ছাড়পত্র তা গ্রহণ করতে হবে এই 6 মাসের মধ্যে। অন্যথায় সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে সম্ভবত সেই ক্ষেত্রে এটা বন্ধ বা এইভাবে কার্যক্রম চালাতে পারবে না মর্মে সেটা ডিক্লারেশন আসবে। কারখানা বন্ধ করার জন্য, কারখানার যে ক্ষতি করেছে ওই এলাকার মানুষের সেই ক্ষতিপূরণ আদায় করার জন্য আমি সুপারিশ করেছি। তৎপ্রেক্ষিতে অ্যাকশনও নেওয়া হয়েছে, কিন্তু আমরা হাইকোর্টের রিটের আদেশ থাকার কারণে এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আপিল থাকার কারণে এখন বর্তমানে আর কোনো কার্যক্রম নিতে পারছি না। এ অবস্থায় জীববৈচিত্র্য রক্ষায় শিগগিরই ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। আর হাইকোর্টের রায়ের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলছে প্রশাসন। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।